अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मिनल मुअमिनीना रिजालुन सदक़ू मा आहादुल्लाह अलैहि फमिनहुम मन क़ज़ा नहबहु व मिनहुम मन यंतज़िर व मा बद्दलू तब्दीला। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नमल अमालु बिन्नियात। अल्लाह के पाक रसूल हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का इरशाद है कि जैसी आदमी की नीयत होगी, इरादा होगा, जज्बा होगा, उसी एतबार से अल्लाह की तरफ से मेहनत की, कोशिश की, अमल की तौफीक होगी, फिर उसी एतबार से नतीजा होगा। नहमदुल्लाहिल अज़ीम व नसल्ली अला रसूलिहिल करीम। मेहमान प्रथमे আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েছেন। এরপরে কালামে পাক থেকে সূরা আহজাবের আয়াত তেলাওয়াত করেছেন। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন যে মুমিনরা এরকম ভাবে যখন আল্লাহ তাআলার রাস্তায় তারা জীবন দেওয়ার অবস্থা আসলো, আর ওই অবস্থার উপর তারা এরকমভাবে কাফেরদের মুখোমুখি হলো, ওই অবস্থার উপরও তারা এরকমভাবে বললেন যে আল্লাহর নবী আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি সত্য। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস বললেন, যে হাদিসের মাফহুম হলো যে আমল নিয়তের উপর নির্ভরশীল। এরপরে বললেন যে বান্দা যেরকম নিয়ত করে তো ওই নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা বান্দাকে তৌফিক দান করে। বান্দা যদি ভালো নিয়ত করে তো ভালো, এবং বান্দার নিয়ত যেরকম হয় ওই রকমভাবে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। एक आदमी मस्जिद के बगल में रहता है, पड़ोस में रहता है, लेकिन नमाज पढ़ने की उसकी नीयत नहीं है। बगल में होते हुए, करीब होते हुए भी उसके लिए मस्जिद आना मुश्किल है। एक आदमी मस्जिद से बहुत दूर रहता है, लेकिन नीयत है नमाज पढ़ेंगे, मस्जिद में पढ़ेंगे, दूर होते हुए भी उसके लिए मस्जिद आना आसान है। असल चीज़ क्या है? आदमी के अंदर की नीयत है, आदमी के अंदर का इरादा है। जैसी नीयत, इरादा, जज्बा, उसी एतबार से अल्लाह की तरफ से मेहनत की, कोशिश की, अमल की तौफीक। বলেছে এক লোক এরকমভাবে মসজিদের প্রতিবেশী, মসজিদের পাশে অবস্থান করে, কিন্তু তার নামাজের নিয়ত না থাকার কারণে মসজিদে এসে নামাজ পড়তে পারে না। আরেক লোক এরকমভাবে মসজিদ থেকে অনেক দূরে, কিন্তু তার দিলের ভিতর ইচ্ছে থাকার কারণে, তার দিলের ভিতর নামাজ পড়ার ইরাদা থাকার কারণে দূরে থাকার পরেও সে মসজিদে আসতে পারে, আইসা নামাজ পড়তে পারে। বলে যে নিকটে যে ছিল সে নামাজ না পড়তে পারা, আর দূরে যে ছিল সে নামাজ পড়তে পারা, এর কারণ কি? এর কারণ হলো দিলের নিয়ত। বলে যে মানুষের দিলের নিয়ত আর ইচ্ছা আর ইরাদাটা যেরকম হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকেও ওই রকমভাবে তৌফিক দেওয়া হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই রকম শক্তি দেওয়া হয় আমল করা। एक आदमी लंगड़ा था, पैर से माजूर, लूल्हा था, हाथ से माजूर, घसीटता हुआ चला जा रहा था। एक बुजुर्ग की मुलाकात हुई जंगल में। पूछा कहाँ से आ रहे हो? कहने लगा समरकंद से। पूछा कहाँ जा रहे हो? कहने लगा बैतुल्लाह। पूछा तुमको चले हुए कितना दिन हुए? कहने लगा 10 साल। বলে যে একজন মানুষ এরকমভাবে হাতও নেই, পায়েও এরকম লুলা, সে চলতে এরকম অক্ষম, সে অনেক কষ্ট করে সে চলতেছে, পা না থাকার কারণেও এরপরও সে চলতেছে। বলে কোথা থেকে তুমি আসছো? তো একজন আল্লাহর ওয়ালির সাথে তার সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহর ওয়ালি জিজ্ঞেস করলো যে তুমি কোথা থেকে আসছো? তো সে বলে যে আমি সমরকন্দ থেকে আসছি। বলে যে তুমি কোথায় যাবা? বলে যে আমি তো বাইতুল্লাহতে যাব।
তো এই কথা বলার পরে বলে যে কতদিন তোমার এই সফর, কতদিন ধরে? বলে 10 বছর ধরে আমি এই সফর করে আসতেছি। ना हाथ काम का ना पैर काम का, ना हाथ काम का ना पैर काम का। जिसके ऊपर अपनी जान भारी है उसके पास सामान क्या होगा? जिसके ऊपर अपनी जान भारी है उसके पास सामान क्या होगा? বলে যে তার না হাত আছে না পা আছে, এরপরেও সে চলতেছে, তো এই লোকটা তার উপর সে নিচে কিরকম ভারী হতে পারে? कुछ दिन के बाद, हफ्ता, महीना या साल या जितने दिन के बाद भी वो बुजुर्ग ने देखा उसको बैतुल्लाह में, तो सर पकड़ के बैठ गए। तो उस अपाहज माजूर ने कहा कि शकीक, तुम हैरत में क्यों हो? तुम ताज्जुब में क्यों हो? तो बुजुर्ग ने फरमाया, सफ़र की दूरी और तेरी कमज़ोरी इसने मुझको हैरत में डाल दिया है। सफ़र की दूरी कि सफ़र कितना लंबा, और तेरी कमज़ोरी कि तू कितना कमज़ोर। सफ़र की दूरी और तेरी कमज़ोरी इसने मुझको हैरत में डाल दिया है। বলে যে পরে বুজুর্গ যখন তাকে বাইতুল্লাহতে দেখলেন যে সে বাইতুল্লাহতে পৌঁছে গিয়েছে, তো বাইতুল্লাহ দেখে ওই বুজুর্গ পেরেশান হয়ে গেলেন, হায়রান হয়ে গেলেন। তো সে এরকমভাবে মাথায় হাত দিয়ে বসে গেলেন। তো ওই মাজুর সে বলতেছে যে আপনি পেরেশান কেন, আপনি এরকমভাবে হায়রান হয়ে গেলেন কেন? বলে যে আমি হয়রান হইলাম, তোমার সফর কত দীর্ঘ ছিল আর তোমার এরকম কত মাজুরি ছিল, তোমার এই মাজুরি আর তোমার সফর দীর্ঘ হওয়ার পরেও তোমার এই পৌঁছে যাওয়া, এটার উপর আমি হয়রান হয়ে গিয়েছি। तो उस अपाहज माजूर ने कहा, मेरे मालिक ने मेरे बातिन के शौक़ को देखा, मेरे बातिन के इरादे को देखा, मेरे बातिन के जज्बे को देखा, तो मेरे ज़ाहिर को इस पर कुदरत अता फरमा दी। বলে যে তখন ওই মাজুর ওই লোকটি বলল এই কথা ওই বুজুর্গকে যে দেখো, এরকমভাবে আমার মালিক আমার অন্তরকে দেখেছে, আমার ভিতরের অবস্থাকে দেখেছে, আমার ভিতরের শখকে দেখেছে, আমার ভিতরের আগ্রহকে দেখেছে। যদি আমি কমজোর ছিলাম তো আমার শরীরের উপর এই মাজুরি অবস্থা আমার শরীরের উপর ক্ষমতা দিয়ে দিয়েছে, কুদরত দিয়ে दिए এখানে पहुंचा। असल चीज़ आदमी के अंदर की नीयत है, आदमी के अंदर का इरादा है। जैसी नीयत, इरादा, जज्बा, उसी एतबार से अल्लाह की तरफ से मेहनत की, कोशिश की, अमल की तौफीक। বলছে আসল জিনিস তো হলো মানুষের নিয়ত, মানুষের ইচ্ছা আর ইরাদা, এটার উপরেই আল্লাহ তাআলা এরকম ভাবে মানুষকে আমল করার শক্তি দেন। এটার উপরেই আল্লাহ তাআলা মানুষকে তার ওই ইরাদা আর নিয়তের কারণে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। सहाबा कराम ने नीयत की थी कि अपनी ज़िंदगी से लेकर सारी दुनिया में अल्लाह के दीन को ज़िंदा करके दम लेंगे। हर कच्चे पक्के घर में दीन को दाखिल करके दम लेंगे। इसके लिए सब लगाना पड़ेगा तो सब लगा देंगे, इसके लिए सब छोड़ना पड़ेगा तो सब छोड़ देंगे। लेकिन सारी दुनिया में अल्लाह के कलमा को बुलंद करके दम लेंगे। हर कच्चे पक्के घर में दीन को दाखिल करके दम लेंगे। इसकी सच्ची पक्की नीयत की थी। বলে যে হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন ওনারা দিল থেকে এটা নিয়ত করেছেন যে আমি আমার সত্তা থেকে নিয়ে সারা দুনিয়ার সমস্ত মানুষের কাছে, সমস্ত কাঁচা পাকা ঘরগুলোতে এই দিনকে পৌঁছাবো। এই দিন পৌঁছাতে যে আমার জান যদি চলে যায়, আমার সমস্ত মাল ব্যয় হয়ে যায়, আমার সমস্ত কিছু লেগে যায়, তবু আমি লাগাবো, সব কিছুকে ব্যয় করব, তবু আমি এই দিনকে আমার থেকে নিয়ে গোটা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিব, সমস্ত কাঁচা পাকা ঘরগুলোতে পৌঁছে দিব। সাহাবায়ে কেরাম এই নিয়ত করেছিলেন। हज़रत अबू बकर सिद्दीक़ रज़ी अल्लाह ताला अन्हो
जिस वक्त मुसलमान हुए थे उस वक्त उनके पास 40,000 चांदी के या सोने के सिक्के थे, और जब हिजरत करने लगे तो उस वक्त उनके पास सिर्फ 5,000 बचे थे। वो भी सब समेट लिया कि अल्लाह के रसूल के साथ सफ़र में हिजरत में हैं, न जाने क्या कब ज़रूरत पेश आ जाए। जो था सब समेट लिया। दो मौके पे हज़रत अबू बकर सिद्दीक़ रज़ी अल्लाह ताला अन्हु ने अपने घर में झाड़ू फेर दिया। एक तो हिजरत के मौके पे और दूसरे तबूक के मौके पे। तबूक के मौके पे तो ना माल छोड़ा ना सामान छोड़ा। तबूक के मौके पे तो ना माल छोड़ा ना सामान छोड़ा, सब समेट कर लेकर आ गए। तो अल्लाह का सलाम आ गया। अल्लाह पूछने लगे, अबू बकर मेरे से राज़ी हैं? अबू बकर मेरे से खुश हैं? মেহমান বলতেছেন এই কথা যে সৈয়দনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করতেছিলেন তখন তার কাছে 40,000 স্বর্ণ এবং রূপার টাকা ছিল, কিন্তু এগুলো দিনের কাজে উনি ব্যয় করেছেন। ফলে যে যখন এরকমভাবে হিজরত করেন তো হিজরত করার সময় ওনার কাছে ছিল মাত্র 5,000 স্বর্ণ মুদ্রা, রূপা মুদ্রা। বলে যে এই সব কিছুকে উনি ব্যয় করে দিয়েছিলেন। বলে দুইটা মৌকাতে দুইটা সময় এরকমভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য এরকমভাবে ঘরকে খালি করেছেন। এক হলো হিজরতের সময়, এই যে ইসলামের শুরু জমানার থেকে নিয়ে পরবর্তীতে এগুলো ব্যয় করেছেন, শেষ সময়টুকু যা ছিল ওইটাকেও নিয়েছেন। এই জন্য নিয়েছেন যে সফর অবস্থায় কখন কোন জরুরতে কি প্রয়োজনে পড়ে নবী, সেই জন্য সেটাকে সে নিয়েছিলেন। আর বলে এরকমভাবে তাবুকের যুদ্ধের সময়, ওই সময় যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল জমা করার হুকুম দিলেন, তো পুরা ঘরকে, নিজের জানকে সহ পুরাটাকে এরকমভাবে আল্লাহ তাআলার দ্বীনের জন্য পেশ করে দিলেন। এত বড় কোরবানি যখন করলেন তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপর সালাম আসলো। আর আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা জানাইলেন যে আবু বকর কি আমার উপর সন্তুষ্ট আছে? हज़रत खदीजा रज़ी अल्लाह ताला अन्हा अरब की सबसे मालदार औरत। जब मक्का से तिजारत का काफ़िला निकलता था तो सारे ताजिरों का सामान एक तरफ, हज़रत खदीजा की तिजारत का सामान अकेले सबसे बढ़ा हुआ होता था। सबसे मालदार औरत, लेकिन अल्लाह के नाम पर इतना लगाया कि दुनिया से जा रही थी तो एकदम खाली हो चुकी थी, कुछ भी नहीं बचा था। सैयदना हजरत उम्महातुल मुमिनीन खादिजातुल कुबरा রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে মক্কার সমস্ত ধনী মানুষের মধ্যে একজন ধনী মহিলা ছিল, অনেক সম্পদের মালিক ছিলেন তিনি। বলে যে যখন এরকমভাবে এত সম্পদের মালিক উনি ছিলেন, তো যখন বাণিজ্য ব্যবসার কাফেলা চলতো তো কাফেলার পুরা মক্কার ব্যবসায়ী কাফেলাদের মাল একদিকে ছিল আর অপর দিকে তার কাফেলা ছিল এবং তার কাফেলাটাই বেশি ছিল, এইরকম সম্পদ ছিল। কিন্তু তার এই সম্পদগুলো তিনি দিনের কাজে এত ব্যয় করেছেন যে যখন ইন্তেকাল করে তার মৌতের সময় সে একদম রিক্ত হস্ত, খালি হাত হয়ে যায়। সব কিছুকে দিনের জন্য উনি ব্যয় করে দিয়েছে। 4 बेटियां थीं, 4 बेटियां थीं, किसी के लिए कुछ नहीं छोड़ा, सब अल्लाह के नाम पर लगा दिया। तो क्या उनकी बेटियां सब भीख मांगने लगी? अल्लाह ने उनकी बेटियों को इतना दिया कि जिस घर में हज़रत खदीजा की बेटियां गईं उस घर में अल्लाह ने दौलत की रेल पेल कर दी। हज़रत खदीजा की बेटियां हज़रत उस्मान की निकाह में गई, अल्लाह ने हज़रत उस्मान को गनी बना दिया। हज़रत फातिमा के बच्चों को अल्लाह ने इतना दिया कि वो लोगों को 100 सोने के सिक्के, 1000 सोने के सिक्के, 1000 बकरियां एक दफ़ा में दिया करते थे। यतीमों को, मिस्कीनों को, बेवाओं को
ज़रूरतमंदों को, हाजतमंदों को, रिश्तेदारों को, पड़ोसियों को 100-100 सोने के सिक्के, 1000-1000 सोने के सिक्के, 1000-1000 बकरियां एक दफा में दिया करते थे। और तो বলে যে এরকম ভাবে উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার এত সম্পদ ছিল, সব দিনের জন্য তো ব্যয় করে দিয়েছেন, কিন্তু 4টা মেয়ে ছিল, 4জন মেয়ের জন্য কিছুই রেখে যাননি। কিন্তু ওনার এই 4 মেয়েকে কিছু রেখে না যাওয়ার কারণে কি ওনারা এরকম ভাবে মানুষের কাছে সোয়াল, মানুষের কাছে যাচনা করতে হয়েছে। বলেছে না না, বরং এরকম ভাবে দিনের জন্য ব্যয় করার কারণে মেয়েদের জন্য কিছুই রেখে যাননি। কিন্তু হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মেয়ের যখন তার এরকম মেয়ের এক একটা ঘরে গিয়েছেন, ওই ঘরে আল্লাহ তাআলা কি পরিমাণ সম্পদ দিয়েছেন। বলে যে ওনার এক মেয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়েছে, তো উসমান গনিকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিয়েছেন। বলে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা এত সম্পদশালী হয়েছিলেন যে এক এক সময় এরকম ভাবে আত্মীয় স্বজনদেরকে, এতিমদেরকে, মিসকিনদেরকে, বিধবাদেরকে, প্রতিবেশীদেরকে, গরিব মানুষকে 1000 টাকার স্বর্ণের যে পয়সা ছিল, সেই পয়সাগুলো শত শত স্বর্ণের পয়সা এরকম ভাবে হাজারের সংখ্যক লোকদেরকে, এরকম ভাবে বকরি 1000 সংখ্যক লোককে ওনারা দান করতেন একই সময়। এইরকম সম্পদশালী হয়ে গিয়েছে। औरतों में किसी को अल्लाह का सलाम नहीं आया, औरतों में किसी को अल्लाह का सलाम नहीं आया। हज़रत खदीजा को बार बार अल्लाह का सलाम आया। मर्दों में नबी के अलावा किसी को अल्लाह का सलाम नहीं आया। हज़रत अबू बकर को अल्लाह का सलाम आया। कब आया? जब अल्लाह के नाम पर अपना सब लगा दिया। বলে যে মহিলাদের মধ্যে কারো 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 উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সালাম আসেনি, আল্লাহ তাআলা কোনো সালাম পাঠাননি। কিন্তু হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন। এমনিভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীরা ছাড়া কারো উপর কোনো পুরুষের উপর এরকম ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম আসেনি, একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। কখন তাদের উপরে সালাম আসছে? আল্লাহ তাআলার নামের উপর, আল্লাহ তাআলার দিনের জন্য যখন পুরা মালকে খরচ করে দিয়েছেন, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর এরকম সালাম আসছে। नीयत की थी सच्ची पक्की कि सारी दुनिया में अपनी ज़ात से लेकर, अपने घर से लेकर, अपने महल्ले बस्ती इलाके से लेकर पूरी दुनिया में हर कच्चे पक्के घर में दीन को पहुंचा के दम लेंगे, दीन को दाखिल करके दम लेंगे। इसके लिए सब लगाना पड़ेगा तो सब लगा देंगे, इसके लिए सब छोड़ना पड़ेगा तो सब छोड़ देंगे, लेकिन सारी दुनिया में अल्लाह के कलमा को बुलंद करके दम लेंगे, दीन को पहुंचा के दम लेंगे। বলে যে ওনারা তো নিয়ত করেছিলেন যে এরকম ভাবে আমি আমার ব্যক্তি সত্তা থেকে, আমি আমার পরিবার থেকে, আমি আমার মহল্লাকে এরকম ভাবে সারা দুনিয়ার সমস্ত কাঁচা পাকা ঘরগুলোতে এই দিনকে পৌঁছাবো, এই দিনকে এরকম ভাবে পৌঁছাবো। এর জন্য যদি সব কিছু ছাড়তে হয়, সব কিছুকে ছাড়বো, সব কিছু ব্যয় করতে হয়, সব কিছু ব্যয় করব, কিন্তু এই দিনকে আমি পৌঁছাবো। যখন এরকম নিয়ত করেছেন, তো আল্লাহ তাআলা তাদের দ্বারা এই কাজকে পুরা করেছেন। তারা এরকম ভাবে তারা তাদের এই নিয়তকে আল্লাহ তাআলা পুরা করেছেন, তারা এই জন্য সব কিছুকে ব্যয় করেছেন। सुन रहे हैं कि सो रहे हैं? जी, কেউ কি ঘুমিয়ে পড়েছেন না শুনতেছেন? आप तो सुन रहे हैं, हम पूछ रहे हैं आपके पड़ोसी के बारे में जो आपके बगल में बैठे हुए हैं। বলে যে আমি জিজ্ঞেস করতেছি আপনার পাশে যে আছে তার সম্পর্কে, সে শুয়ে পড়লো কিনা সেটা কি খেয়াল রাখতে হবে। हाँ, अपने पड़ोसी को भी देखते रहिए। পাশের ব্যক্তিকে দেখতে থাকবো। आँख खोल के सुनना है, হ্যাঁ, চোখ খুলে শুনবো। आँख बंद हो जाएगी तो कान भी बंद हो जाएंगे। যদি চক্ষু বন্ধ হয়ে যায় তাহলে কান শোনাটাও বন্ধ হয়ে যাবে। तो सब आँख खोल के सुनेंगे ना इंशाअल्लाह। এজন্য চোখ খুলে শুনবো তো সবাই।
सच्ची पक्की नीयत की थी कि सारी अपनी ज़ात से लेकर, अपने घर से लेकर, अपने बस्ती इलाका से लेकर सारी दुनिया में हर फर्द को, हर आदमी को जहन्नम की दहकती हुई आग से बचा के दम लेंगे, जन्नत की राहतों नेमतों में पहुंचा के दम लेंगे। इसके लिए सब लगाना पड़ेगा तो सब लगा देंगे, सब छोड़ना पड़ेगा तो सब छोड़ देंगे। तो ये सब लगाते चले गए, सब लगाते चले गए। हालत यहाँ तक पहुँच गई कि इतना खाना नहीं कि भूख मिटा लें। हालत यहाँ तक पहुँच गई कि इतना खाना नहीं कि भूख मिटा लें। नमाज में खड़े होते थे, कई कई सफ भूख की वजह से गिर जाती थी, खड़े भी नहीं रह पाते थे। বলেছে যখন দিল থেকে নিয়ত করেছে যে এরকম ভাবে ব্যক্তি থেকে নিয়ে, পরিবার থেকে নিয়ে সারা দুনিয়ার সমস্ত মানুষকে দিনের পথে আনবো, দিনকে পৌঁছাবো, তো আর এর জন্য যা কিছু করতে, জাহান্নামের আযাব থেকে বাঁচাবো আর জান্নাতে প্রবেশ করাবো, এই জন্য যা কিছু করতে হয়, যত কুরবানি পেশ করতে হয় সব করব, এরকম যখন নিয়ত করেছেন, তো তাদের অবস্থা এই হয়ে গিয়েছে যে এই মানুষগুলোর এত সম্পদ ছিল, অথচ এই অবস্থা হয়ে গিয়েছে, সব ব্যয় করতেছিল, এমন অবস্থা হয়ে গিয়েছে, ঘরের ভিতর এরকম ভাবে ফুকা ফাঁকা অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছে, ক্ষুধার অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছে। দিনের জন্য তো সব খরচ করে দিয়েছে, তো ঘরের এই অবস্থা, পরিপূর্ণ পেট ভরেও খেতে পারতেছিলেন না, নামাজের কাতারে আসতেছিল, ক্ষুধার কারণে নামাজের কাতার থেকে পড়ে যাচ্ছিলেন, নামাজের ভিতর দাঁড়িয়ে থাকতে পারতেছিলেন না, এমন অবস্থা হয়েছিল যে দিনের জন্য তারা সব কিছুকে এরকম ভাবে ব্যয় করে দিয়েছিলেন। लेकिन नीयत थी सच्ची पक्की। ऐसी हालत हो गई कि इतना खाना नहीं कि भूख मिटा लें, लेकिन इन सब के बावजूद नीयत सच्ची पक्की और अंदर में जवान हो रही थी कि सारी दुनिया में अल्लाह के दीन को फैला के दम लेंगे। तो उनके ज़रिए से सारी दुनिया में अल्लाह का दीन फैला कि नहीं फैला? था क्या उनके पास? इतना भी नहीं बचा था कि भूख मिटा लेते। বলে যে এরকম ভাবে দিল থেকে তারা মজবুত নিয়ত করেছিলেন, সত্য নিয়ত করেছিলেন যে এরকম ভাবে যতই কষ্ট হোক এই দিনকে পৌঁছাতে হবে। বলে এইরকম খাবার তাদের কাছে ছিল না যে শুধু ক্ষুধাটা মিটে যায়, এরকম ভাবে মনের চাহাত পুরা হয়ে যায়, এরকম না, বরং কষ্টের জ্বালাটা পোড়া হয়ে যায়, কষ্টটুকু পোড়া হয়ে যায়, ভোগটা মিটে যায়, এই পরিমাণ খাবারও ছিল না। তবু মজবুত ছিলেন, দিল থেকে মজবুত ছিল যে এটাকে আমাকে পৌঁছাইতে হবে। বলে তারা এরকম ভাবে সেই মজবুতির উপর যখন মেহনত করেছে, ভিতর থেকে তারা শক্তি পাচ্ছিল, আর ওই শক্তি দিয়ে যখন মেহনত করতেছে তো দিন পৌঁছে গিয়েছে। বলে যে আমাদের কাছে যে দিন আসলো, তাদের ওই মুজাহাদা, তাদের দিলের ওই মজবুতির কারণে আর মেহনতের কারণে আমরা দিন পেয়েছি। उनके जरिए से सारी दुनिया में दीन फैला कि नहीं फैला? তাদের মাধ্যমে কি সারা দুনিয়া থেকে দিন পৌঁছেছে কি পৌঁছেনি? बचा क्या था उनके पास? बचा ওনাদের কাছে ছিল কি? इतना भी नहीं कि भूख मिटा लेते। যে এতটুকু তো ছিল না যে ক্ষুধাটাকে মিটিয়ে নেবে। हज़रत अबू हुरैरा का वाक़या सुनते रहते हैं कि रास्ते में भूख की वजह से बेहोश होकर गिर जाते थे। लोग समझते थे मिर्गी का दौरा है, गर्दन पे पैर रख के दबाते थे। हज़रत अबू हुरैरा फरमाते हैं कि वो मिर्गी का दौरा नहीं था, वो मिर्गी का दौरा नहीं था, वो तो भूख थी जिसने अबू हुरैरा को रास्ते में पछाड़ा था। ये है पूरे मदीने की हालत। इतना खाना नहीं कि भूख मिटा ले, लेकिन नीयत है सच्ची पक्की कि सारी दुनिया में हर कच्चे पक्के घर में दीन को पहुंचा के दम लेंगे। तो उनके ज़रिए से दुनिया में दीन फैला कि नहीं फैला? বলে যে এরকম ভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তো সকলের জানা। বলে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জ্বালায় এরকম ভাবে, ক্ষুধার কষ্টের কারণে এরকম ভাবে পড়ে থাকতেন। মানুষ মনে করত সে মৃগী রোগী, তাকে গর্দানের উপর পাড়া দিতেন। ওই জামানার এটা তরতিব ছিল যে এরকম রোগীকে গর্দানে পাড়া দিলে সে সুস্থ হয়। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কথা
যে আসলে তো আমি মৃগী রোগী ছিলাম না, ক্ষুধার যতনা এভাবে পড়েছিলাম। বলে এই অবস্থা তাদের পৌঁছে গিয়েছিল। শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, বরং মদিনার এরকম পুরা ঘরগুলো, অধিকাংশ ঘরগুলো মুসলমানদের অবস্থা এরকমই ছিল যে তারা তাদের ক্ষুধা মিটাতে পারে এরকমও খাবার তাদের কাছে ছিল না, এরকমও খাবার তাদের ব্যবস্থা ছিল না। তবু তারা একথা মনে করেছিলেন, তাদের সাচ্চা নিয়ত করেছিলেন, মজবুত এরাদা করেছিলেন যে সমস্ত কাঁচা পাকা ঘরগুলোতে দিন পৌঁছে যায়, দিন পৌঁছাবো, দিনের মেহনত করব, এটা তারা মজবুত নিয়ত করেছিলেন, সত্য নিয়ত করেছিলেন। मिक़दाद इब्न असवद एक सहाबी हैं। मिक़दाद इब्न असवद बैठे रहे भाई, दरमियान में उठे नहीं। भाई বসে থাকি, মাঝখানে থেকে কেউ না উঠি। ये कोई मेला ठेला नहीं ना है कि जब जी में आए चले आए, जब जी में आया उठ के चल दिया। ভাই এটা তো কোনো মেলা নয় যে আসলাম আর উঠে গেলাম, বসলাম, এরকম না। বসে কেউ যদি উঠতে চায় তাকে আমরা বোঝায় বসায় দিই। जब आदमी अमल को शुरू कर देता है तो उसका पूरा करना ज़रूरी हो जाता है। মানুষ যখন কোনো আমলকে শুরু করে তো এই আমলটাকে পুরা করা তার জন্য জরুরি হয়ে যায়। नफिल नफिल जब तक है, जब तक आपने शुरू नहीं किया है तब तक आपको इख्तियार है, पढ़िए, बहुत अच्छी बात, नहीं पढ़िए कोई बात नहीं। বলে যে নফল নামাজ যতক্ষণ শুরু না করা হয় ততক্ষণ তো ইচ্ছা আছে, মনে চায় তো পড়লাম, মনে না চায় না পড়লাম। लेकिन जैसे ही शुरू कर दिया अल्लाह अकबर, अभी नफिल नहीं रह जाता है, फ़र्ज बन जाता है। अब इसका पूरा करना ज़रूरी हो जाता है। বলে যে যখন নফল, যেটা আমি ইচ্ছা ছিল, ইচ্ছা হলে পড়বো, না ইচ্ছা হলে পড়বো না, কিন্তু যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলাম তখন তো ওটা আর নফল থাকে না, ওইটা আমার জন্য আবশ্যক, ওয়াজিব হয়ে যায়, ওটা আমাকে পড়া আমার জন্য জরুরি হয়ে যায়। जब आदमी अमल को शुरू कर देता है तो उसका पूरा करना ज़रूरी हो जाता है। এই জন্য বান্দা যখন আমল শুরু করে দেয় তো ওইটা পুরা করা তার জন্য জরুরি হয়ে যায়। ऐसा तो कर सकता है आदमी कि बाद में आया, एक रिकात दो रिकात नमाज छूट गई, বলে যে এরকম তো হতে পারে যে একজন পরে আসলো, এক দুই রাকাত নামাজ ছুটে গিয়েছে। लेकिन ऐसा भी कर सकता है आदमी कि इमाम साहब के सलाम फेरने से पहले उठ के चल दे। কিন্তু এরকম কি হয় যে ইমাম সাহেব সালানোর ফেরানোর আগে এক রাকাত রেখে মুক্তাদি চলে যায়? जे जब आदमी अमल को शुरू कर देता है तो उसका पूरा करना ज़रूरी हो जाता है। এই জন্য মানুষ যখন আমল শুরু করে তো ওইটাকে পুরা করা জরুরি হয়ে যায়। तो सब मजलिस के ख़त्म तक तो बैठेंगे ना इंशाअल्लाह। শেষ পর্যন্ত আমরা সবাই বসবো তো ইনশাআল্লাহ। आप तो बैठिएगा आखिरी तक, आप तो बैठिएगा आखिरी तक, लेकिन ख़तरा किससे है बता दें, आपके पड़ोसी से जो आपके बगल में बैठे हुए हैं। ऐसा नहीं कि वो उठ के चल दें। বলে যে আপনি তো বসবেন, এটা ঠিক আছে, কিন্তু ভয়ের ভিতর আছে হলো যে পাশে বসে আছে সে যেন উঠে চলে যেতে পারে। तो खुद भी बैठे रहना है और पड़ोसी को भी बैठाए रखना है। এই জন্য আমরা প্রত্যেকেই নিজে তো বসে থাকবো এবং আমার পাশে যে আছে তাকেও আমি বসিয়ে রাখবো। ठीक है इंशाअल्लाह। मिक़दाद इब्न असवद एक सहाबी हैं, कहते हैं भूख की वजह से मेरी हालत इतनी ख़राब हो गई कि मैं अपने आप को लोगों पे पेश करने लगा कि मुझे एक टाइम का अपने यहाँ मेहमान बना लो। पूरे मदीना में दरवाजे दरवाजे अपने आप को पेश करते रहे, किसी ने अपने यहाँ मेहमान नहीं बनाया। खुद ही फरमाते हैं कि अगर किसी के यहाँ ज़र्रा भी होता दाने का तो मुझे मेहमान ज़रूर बना लेता, किसी के यहाँ कुछ था ही नहीं तो मेहमान क्या बनाता। ये है पूरे मदीने की हालत। लेकिन नीयत है कि सारी दुनिया में हर कच्चे पक्के घर में दीन को पहुंचा के दम लेंगे, तो उनके ज़रिए से सारी दुनिया में दीन फैला कि नहीं फैला? था क्या उनके पास? इतना भी नहीं कि भूख मिटा लेते। বলে যে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, বলে যে এরকম তার অবস্থা হলো, এরকম ক্ষুধা আর এমন কষ্ট যে ক্ষুধার কারণে সে নিজেকে অন্যের সামনে পেশ করতে লাগলেন। এরকমভাবে মদিনার বিভিন্ন ঘরে ফিরতেছিলেন আর বলতেছিলেন, তুমি আমাকে মেহমান বানিয়ে নাও,
কিন্তু মদিনার ঘরগুলো এরকম ছিল যে কোনো ঘরের ভেতর একটা দানা ছিল না। আর যদি কিছু দানা পানা কিছু অল্প খাবারও থাকতো তাহলে অবশ্যই মদিনার মানুষের এমন গুণ ছিল যে তাকে মেহমান বানাতো। কিন্তু মদিনার দরজায় দরজায় ঘুরেও এরকম অবস্থা যে কেউ তাকে মেহমান হিসাবে কবুল করতে পারতেছে না, কারণ তাদের কাছে তো নেই কিছু। বলে যে এইরকম এক অবস্থা, এই অবস্থার মধ্যে তাদের দিলের ভিতরে এরকম নিয়ত ছিল যে আমরা এরকমভাবে সমস্ত কাঁচা পাকা ঘরগুলোতে দিনকে পৌঁছাবো। তাদের ওই অবস্থার নিয়তের কারণে আল্লাহ তাআলা এই দিনকে আমাদের পর্যন্ত পৌঁছেছে কিনা বলেন। असल चीज़ आदमी के अंदर की नीयत है, आदमी के अंदर का इरादा है। जैसी आदमी की नीयत, इरादा, जज्बा, उसी एतबार से अल्लाह की तरफ से मेहनत, कोशिश, अमल की तौफीक। सहाबा कराम ने नीयत की थी, एकदम सच्ची पक्की नीयत की थी कि सारी दुनिया में बसने वाले इंसानों को जहन्नम की दहकती हुई आग से बचा के दम लेंगे और जन्नत की राहतों में, नियामतों में पहुंचा के दम लेंगे। इसके लिए सब लगाना पड़ेगा तो सब लगा देंगे, सब छोड़ना पड़ेगा तो सब छोड़ देंगे। तो जो था सब लगाते चले गए। हालत यहाँ तक पहुँच गई, इतना खाना नहीं कि भूख मिटा लें, लेकिन उनके सबके बावजूद नीयत अपनी जगह पर और पक्की होती चली जा रही थी, जवान होती चली जा रही थी कि सारी दुनिया में अल्लाह के कलमा को बुलंद करके दम लेंगे। বলে যে এরকম ভাবে আসল তো হলো দিলের নিয়ত আর ইরাদা, ইচ্ছা। বলে যে সাহাবাদের মধ্যে ওইটাই ছিল, তাদের নিয়ত ছিল মজবুত, তাদের নিয়ত ছিল সত্য। তারা এরকম ভাবে সচ্চার পাক্কা নিয়ত করেছিলেন যে আমরা সারা দুনিয়ার মানুষের কাছে হালত আমাদের যেটাই হোক, অবস্থা আমাদের যেরকমই হোক, যে অবস্থার ভিতরে আমরা পড়ি না কেন, আমরা এরকমভাবে সারা দুনিয়ার সমস্ত কাঁচা পাকা ঘরগুলোতে দিনকে পৌঁছাবো। বলে এরকমভাবে নিয়ত করার কারণে সমস্ত মানুষের কাছে, সকলের কাছে এরকমভাবে দিনকে পৌঁছেছে। তারা নিয়ত করেছেন যে আমরা এরকমভাবে সারা দুনিয়ার মানুষকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবো আর জান্নাতের শান্তিময় জান্নাতে পৌঁছাবো, এটা তারা নিয়ত করেছিলেন। আর তাদের এই নিয়তের কারণে তারা তাদের যে অবস্থা ছিল ওইটাকে পরোয়া করেনি, বরং ওটার নিয়তটাকে মজবুত থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়েছেন। আর এই তৌফিকের কারণেই আজকে দিন সারা দুনিয়াতে পৌঁছেছে। बचा क्या था? इतना भी नहीं कि भूख मिटा लेते। हज़रत खंदक के मौके पे एक सहाबी अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के पास आए, अपना कपड़ा उठा के दिखाया तो भूख की वजह से पेट पे एक पत्थर बंधे हुए थे। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपना कपड़ा उठा के दिखाया, आप सल्लल्लाहु अलैहि वसल्लम के पेट पे भूख की वजह से 2 पत्थर बंधे हुए थे। ये है पूरे मदीने की हालत। বলে যে খন্দকের যুদ্ধের সময় এরকমভাবে এক সাহাবী ক্ষুধার কষ্টের কারণে পেটে পাথর বেঁধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলেন, কাপড় উঠায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার কষ্টের কারণে এই দেখেন পেটে পাথর বেঁধে রেখেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী তার পেট মোবারক উঠায় কাপড় উঠায় দেখাইলেন যে তুমি তো একটা পাথর বেঁধেছো, দেখো আমার পেট, আমি তো এরকমভাবে 2টা পাথর বেঁধেছি। এরকম অবস্থা ছিল মদিনা, এইরকম হালত ছিল মদিনা। ये हालत थी मदीना की कि इतना खाना नहीं कि भूख मिटा लें, लेकिन नीयत है सच्ची पक्की और दिन ब दिन मजबूत होती जा रही थी और जवान होती जा रही थी कि सारी दुनिया में अल्लाह के कलमा को बुलंद करके दम लेंगे। बचा क्या था उनके पास? इतना भी नहीं कि भूख मिटा लेते। हज़रत फातिमा रज़ी अल्लाह ताला अन्हा ने कई दिन के बाद घर में एक रोटी बनाई, उसमें से एक टुकड़ा लेकर अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के पास आ गई। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने पूछा, बेटी तुम्हारे हाथ में क्या है? बेटी तुम्हारे हाथ में क्या है? तो हज़रत फातिमा ने कहा, अब्बा कई दिन के बाद घर में एक रोटी बनी है, उसमें से एक टुकड़ा लेकर आपके पास आई हूँ। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम वो रोटी का टुकड़ा लेकर खाने लगे और फरमाया, बेटी
ये 3 दिन में पहला लुक़मा है जो तुम्हारे बाप के हलक के नीचे जा रहा है। बेटी, ये 3 दिन में पहला लुक़मा है जो तुम्हारे बाप के हलक के नीचे जा रहा है। ये है पूरे मदीने की हालत। इतना खाना नहीं कि भूख मिटा लें, लेकिन नीयत है सच्ची पक्की कि सारी दुनिया में अल्लाह के दीन को फैला के रहेंगे। तो उनके ज़रिए से सारी दुनिया में दीन फैला कि नहीं फैला? বলে যে এরকমভাবে ক্ষুধা মিটতে পারে এই পরিমাণ খাবারও তাদের কাছে ছিল না। এরকম অবস্থা ছিল মদিনা, এই হালত ছিল মদিনা। এরকমভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কয়েকদিন অনাহারে থাকার পরে, কয়েকদিন না কোনো খাবার কোনো না থাকার কারণে কয়েকদিন যাওয়ার পরে একটা রুটি বানিয়েছেন। কয়েকদিন ক্ষুধার্ত থাকার পরে একটা রুটি বানালেন। বানানোর পরে ওই রুটির একটা টুকরা হাতে নিয়ে যখন আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবীর কাছে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বেটে কি নিয়ে আসছো মেয়ে, আমার মেয়ে তুমি কি নিয়ে আসছো? তো উনি বললেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি এরকমভাবে একটা রুটির টুকরা নিয়ে আসছি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাকে নিলেন আর খাইলেন আর বললেন এই কথা, বেটি শোনো, তোমার বাবা 3 দিন পরে এই লুকমাটা আজ 3 দিন পরে তার গলার হলকমের নিচে 3 দিন পরে এই লুকমাটা গেল। 3 দিন যাবৎ এরকম কোনো কিছুই খাওয়া হয়নি। 3 দিন পরে তোমার এই আনা টুকরাটাই আমি এরকমভাবে খেলাম। এরকম অবস্থা ছিল। এরপরেও তাদের নিয়ত ছিল মজবুত, নিয়তের ব্যাপারে তারা জওয়ান হতেন। এরকম নিয়তের ব্যাপারে তারা এত মজবুত ছিলেন যে আল্লাহর কালেমাকে উঁচু করতে হবে, আল্লাহ তাআলার দ্বীনকে সারা দুনিয়া পৌঁছাতে হবে, দুনিয়ার একেবারে সমস্ত মানুষের কাছে দ্বীন পৌঁছে যায়, এটাই ওনাদের ফিকির ছিল। আর তাদের এই মেহনতের কারণে সারা দুনিয়াতে দ্বীন পৌঁছেছে কিনা? था क्या उनके पास? इतना भी नहीं बचा था कि भूख मिटा लेते, लेकिन नीयत थी सच्ची पक्की कि सारी दुनिया में हर कच्चे पक्के घर में दीन को पहुंचा के दम लेंगे। तो सारी दुनिया में दीन को फैलाया कि नहीं फैलाया? বলে যে ভাই দেখেন, তাদের কাছে তো কিছুই বাকি ছিল না, সবই ব্যয় করে দিয়েছে। এমন এতটুকু ছিল না যতটুকু দিয়ে শুধু ক্ষুধাই মেটাতে পারে, ক্ষুধার জ্বালাকে মেটাতে পারে, এরকমও ছিল না। ওই অবস্থায় তারা যখন পাক্কা এবং সাচ্চা নিয়ত করেছে যে আমরা এই দিন আল্লাহ তাআলার দিনকে পৌঁছাবো, তাদের এই নিয়তের কারণে সারা দুনিয়াতে দিন পৌঁছে কিনা? बचा क्या था उनके पास? इतना भी नहीं कि भूख मिटा लेते, इतना भी नहीं कि बदन पूरा ठीक से छुपा लेते। आमतौर पे सहाबा के पास वही कपड़ा था जो बदन पर था, दूसरा कोई कपड़ा नहीं था जिसे तह करके रखा जाता। आमतौर पे सहाबा के पास वही कपड़ा था जो बदन पर था, दूसरा कोई कपड़ा नहीं था जिसे तह करके रखा जाता। आप तो हमसे पूछिएगा कि मौलवी साहब आपके पास कितना कपड़ा है, तो चकरा जाएंगे। 5 बताएं कि 10 बताएं, चकरा जाएंगे। उनके पास वही कपड़ा था जो बदन पर था, दूसरा कोई कपड़ा नहीं था जिसे तह करके रखा जाता। उसमें भी बहुत सारे सहाबा के पास एक ही कपड़ा था जिसे ऊपर से लेकर नीचे तक लपेटे रहते थे। बोले जो एरकम भावे था क्या उनके पास? इतना भी नहीं कि भूख मिटा लेते, इतना भी नहीं कि बदन पूरा ठीक से छुपा लेते। बोले जो भाई देखें, हजरत साहबाए केरामेर काছে এতটুকু বাঁচে নেই, তারা দিনের জন্য ব্যয় করতে করতে এতটুকু বাঁচে নেই যতটুকু দ্বারা তারা শুধু ক্ষুধাটাকে মিটাইতে পারে, ক্ষুধার জ্বালাকে দূর করতে পারে। এরকম এতটুকু ছিল না যে তাদের সুন্দর এরকমভাবে তারা পরিপূর্ণভাবে কাপড় পরতে পারে। বলে সাহাবাদের জীবনে তো তাদের কাপড়ের অবস্থা এরকম ছিল, তাদের শরীরে পরনে যে কাপড় ছিল ওই কাপড়টাই তাদের কাপড়, ওইটার অতিরিক্ত আর কোনো কাপড় হবে এমন তো কোনো ব্যবস্থাই ছিল না তাদের। এরকম অধিকাংশ এরকম ছিল যে পরনের যে কাপড় এটাই তাদের কাপড় ছিল। বলে যে এরকমভাবে আপনারা প্রশ্ন করতে পারেন যে মাওলানা সাহেব আপনার কাছে এরকমভাবে জামা কয়টা আছে? তো আমি এরকমভাবে হয়তো বলতে হবে যে 4টা আছে, 5টা আছে, কিন্তু সাহাবাদের অবস্থা
অবস্থা কি ছিল, তাদের জামা শরীরের একটা মাত্র কাপড়ই ছিল, আর ওই কাপড়টা এমন ছিল না যেই কাপড়টা দিয়ে পুরা শরীরকে ঢেকে ফেলতে পারে, পুরা শরীরটাকে ঢাকতে পারে। তো তাদের এরকমভাবে খাবারের ব্যবস্থা ছিল না যেটা দিয়ে ক্ষুধাটা মেটাতে পারে, কাপড়ের অবস্থা এমন ছিল না যে কাপড়টুকু দিয়ে পুরা শরীরকে ঢাকতে পারে। এরপরেও তাদের দিলের ইচ্ছা আর এরকম ফিকিরের কারণে দীনটাকে সারা দুনিয়াতে পৌঁছে দিয়েছে। एक औरत आई अल्लाह के रसूल के पास, कपड़ा मांगने लगी, अल्लाह के रसूल हमको कपड़े की बहुत ज़्यादा ज़रूरत है, आप कहीं से इंतज़ाम कर दीजिए। आप खामोश रहे। उसने बहुत मांगा, बहुत इसरार किया, फिर भी आप खामोश रहे। उस बेचारी औरत के कुछ समझ में आया नहीं। वहाँ से निकली और अपनी बेटी के घर गई, दामाद के घर गई। पूछा दामाद के बारे में, तो बोली कि घर के अंदर हैं। बिगड़ गई, आग हो गई। कहने लगी कि मुसलमान होके, मर्द होके, नमाज के वक्त घर में, ये मुसलमान होके और मर्द होके नमाज के वक्त घर में। तो बेटी ने कहा, अम्मा आप नाराज़ होने में जल्दी मत कीजिए, आप नाराज़ होने में जल्दी मत कीजिए। इनके पास एक ही जोड़ा कपड़ा था जो इनके बदन पर था, इनके पास एक ही जोड़ा कपड़ा था जो इनके बदन पर था। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने आदमी भेजा कि मेरे पास ऐसी कोई चादर नहीं जिसको पहन के ज़ोहर की नमाज़ पढ़ा सकें, तुम अपनी चादर भेज दो। तो इन्होंने अपने बदन का कपड़ा उतार कर, अपनी चादर उतार कर अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को भेज दिया ताकि आप पहन के ज़ोहर की नमाज़ पढ़ा सकें। और ये घर के अंदर छुपे हुए हैं, लुके हुए हैं। ये है पूरे मदीने की हालत। বলে যে এরকমভাবে এক মহিলা এসে আল্লাহ নবীর কাছে এরকমভাবে এর কাপড় চাইতেছিলেন। বলে যে এরকমভাবে বারবার ইস্তার করার পরেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ ছিলেন। এরপরেও চাওয়ার পরে সে চুপ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ ছিলেন। এরপর আবার সে কিন্তু ওই মহিলা বুঝতে পারেনি, এরকমভাবে বুঝতে পারেনি। এরপরে বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমভাবে এক মহিলা তার ঘরে গেলেন, মেয়ের ঘরে গেলেন। যাওয়ার পরে এরকমভাবে ওই মেয়ের ঘরে যায় দেখলেন যে তার দামান তার ঘরের ভিতর, মানে স্বামী ঘরের ভিতর। জিজ্ঞেস করলেন কি ব্যাপার, নামাজের এই সময় আর সে এরকম ঘরের ভিতর কেন? উনি খুব রেগে গেলেন। বলে যে না, এত তার মাকে বুঝাইলেন মেয়ে। বলেন যে আমার স্বামীর উপর আপনি এত রেগে যাবেন না এত তাড়াতাড়ি, কারণ হালতটা বুঝতে হবে যে তার কাছে এরকম কোনো কাপড় ছিল না যে কাপড় পরে সে মসজিদে যেতে পারে। তো এই কারণে সে এরকমভাবে মসজিদে যেতে পারেনি। বলে যে এইরকম অবস্থা ছিল মদিনার अधिकांश ঘরগুলোতে। इतना खाना नहीं कि भूख मिटा लें, इतना कपड़ा नहीं कि बदन पूरा ठीक से छुपा लें, ऐसा मकान नहीं कि सर्दी गर्मी का ठीक से बचाव कर लें, लेकिन नीयत थी एकदम सच्ची पक्की कि सारी दुनिया में हर कच्चे पक्के घर में दीन को पहुंचा के दम लेंगे। तो उनके ज़रिए से सारी दुनिया में दीन फैला कि नहीं फैला। বলে যে এরকমভাবে এতটুকু খাবার তাদের কাছে ছিল না যা তাদের ভুখকে ক্ষুধাকে মেটাতে পারে, এতটুকু কাপড় ছিল না যে কাপড় দ্বারা তারা পুরা শরীরকে ঢাকতে পারে, আর এরকমভাবে তাদের ঘরগুলো এরকম ছিল না যে শীতের মৌসুমে ঠান্ডা থেকে তাদেরকে রক্ষা করতে পারে। কিন্তু এরপরেও কাপড়ের স্বল্পতা, খানার স্বল্পতা আর ঘরের এই অবস্থা, এত সব কিছুর পরেও তাদের দিলের মজবুত দেখি, তাদের দিলের অবস্থা এমন ছিল যে সমস্ত কাঁচা পাকা ঘরগুলোতে দিন পৌঁছে যায়। বলে তাদের এই দিলে এরাদার কারণে, তাদের ওই মজবুতির মেহনতের কারণে আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত মানুষের কাঁচা পাকা ঘরগুলোতে দিনকে পৌঁছেছে কিনা। अल्लाह कुरान में कह रहे हैं, रिजालुन सदक़ू मा आहदुल्लाह अलैहि। मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह ने हयातुस सहाबा 3 जिल्द लिखी, हर किताब को इसी आयत से शुरू किया है, रिजालुन सदक़ू मा आहदुल्लाह अलैहि। देखो ये सहाबा, ये मर्द हैं, ये अपनी नीयत में, आहद में बड़े सच्चे और पक्के निकले। नीयत की थी, आहद किया था कि सारी दुनिया में हर कच्चे पक्के घर में दीन को पहुंचा के दम लेंगे। तो अल्लाह कुरान में कह रहे हैं
ये अपनी नीयत में, आहद में बड़े सच्चे और पक्के निकले। फमिनहुम मन क़ज़ा नहबहू, इनमें से बहुत सारे लोगों ने अल्लाह के दीन को फैलाते हुए जान दे दी। इनमें से बहुत सारे लोगों ने अल्लाह के दीन को फैलाते हुए जान दे दी। वमिनहुम मन यंतज़िर, और इनमें से जो बचे हुए हैं वो भी अल्लाह के दीन को फैलाते हुए जान देने पे तुले हुए हैं। और इनमें से जो बचे हुए हैं वो भी अल्लाह के दीन को फैलाते हुए जान देने पे तुले हुए हैं। वमा बद्दलू तब्दीला, और जब से इरादा किया आज का दिन 10 साल 20 साल 30 साल गुजर गए, कैसे कैसे हालात से गुजरे, सेहत, बीमारी, खुशी, गम, राहत, तकलीफ, अमन, खौफ, तंगी, तवंगरी, कैसे कैसे हालात से गुजरे, इनके इरादे में कोई तब्दीली नहीं आई, इनके इरादे में कोई कमजोरी नहीं आई। বলে যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সাহাবাদের এই অবস্থা, দিনের এরাদা আর ইচ্ছাটাকে, তাদের দিনের মজবুতিটাকে বয়ান করেছেন। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে আয়াতুস সাহাবা লিখেছেন, ওই আয়াতুস সাহাবা তৃতীয় খণ্ডের শুরুতে এই আয়াত দিয়ে শুরু করেছেন। যে সাহাবাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন এই কথা, রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ, তারা এমন লোক যে আল্লাহ তাআলার অঙ্গীকারে, আল্লাহ তাআলার সাথে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতিতে এমন সত্যবাদী ছিল যে যখন তাদের সামনে এরকমভাবে তারা এরকমভাবে তাদের মধ্য থেকে কিছু মানুষ যখন এরকমভাবে যুদ্ধে আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়ার প্রয়োজন হলো, ফামিনহুম মান কাযা নাহবাহু, তাদের মধ্য থেকে এরকম কিছু মানুষ জীবন দিয়ে দিলেন এই দ্বীনের জন্য, এই দ্বীনকে আগে বাড়ানোর জন্য, এই দ্বীনকে পৌঁছানোর জন্য তারা এরকম জীবন দিয়ে দিলেন। আর অমিনহুম মান ইয়ান্তাযির, আর কিছু মানুষ তো এমন যে যারা এরকমভাবে তারা অপেক্ষা করতে থাকে। সাহাবাদের মধ্যে কিছু সাহাবা যারা শহীদ হননি, যারা এরকমভাবে তারা অপেক্ষায় আছেন যে তারা আল্লাহ তাআলার দ্বীনকে আগে বাড়ানোর জন্য, আল্লাহ তাআলার কালিমাকে উঁচু করার জন্য তারা এরকম জীবন দেওয়ার জন্য অপেক্ষমান ছিলেন। বলে যে এরপরে আল্লাহ তাআলা তাদের এই গুণকে বয়ান করতেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবাদের এই সিফাতকে বলতেছিলেন যে তাদের অবস্থা এরকম যে তারা ওমা বাদদালু তাবদীলা, যে তাদের জীবনের কত অবস্থার মধ্য দিয়ে কেটে গিয়েছে, কখনো এরকম ঠান্ডার কষ্ট, কখনো ক্ষুধার কষ্ট, কখনো বিভিন্ন পেরেশানি, কখনো বিভিন্ন শত্রুর আক্রান্ত, বিভিন্ন হালত, বিভিন্ন জীবনের বিভিন্ন অবস্থা তাদের সামনে আসতো। ওই সমস্ত অবস্থা তাদের দিলের এরাদাকে বদলাতে পারেনি। আল্লাহর দ্বীনকে আগে বাড়ানোর যে দিলের জজবা ছিল, আল্লাহ তাআলার দ্বীনকে আগে বাড়ানোর জন্য দিলের ভিতরে যে অবস্থা ইয়াকিন বানিয়েছিলেন, আল্লাহর সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এরকম সর্ব অবস্থায় দ্বীনকে আগে বাড়ানোর মেহনত করবেন, তো ওই মেহনতের উপর তারা মজবুত ছিলেন। কোনো অবস্থায় তাদের পরিবর্তন আসেনি, তারা ওই দিনের ওই এরাদার উপর মজবুত ছিলেন। এটাকে জরিয়া করে সারা দুনিয়াতে আল্লাহ তাআলা দ্বীনকে পৌঁছে দিয়েছেন। भाई सुन रहे हैं भाई के सो रहे हैं? মনে হচ্ছে যে অনেকেই ঘুমিয়ে গিয়েছেন। हैं? अगर अपने दाएं बाएं भी देख लीजिए। প্রত্যেকেই আপন ডাইন বামের দিকে একটু খেয়াল করে দেখি যে কেউ ঘুমালে তাকে জাগিয়ে দেয়। মোহাম্মদ সাহেব सुन रहे हैं साहब? সবাই তো শুনতেছি। और पड़ोसी का भी ख्याल रखिए। হ্যাঁ, আমরা পাশের জনকে খেয়াল করব। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं कि पड़ोसी के बारे में हज़रत जिब्रील हमको इतना ताकीद करते थे, बहुत ताकीद करते थे पड़ोसी के बारे में। বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন যে জিব্রাইল আমিন আমার কাছে এসে প্রতিবেশী সম্পর্কে এত তাকিদ করতো আমাকে। जिस काम के लिए अल्लाह ताला ने सहाबा कराम को पैदा किया, उसी काम के लिए अल्लाह ताला ने हमको और आपको भी पैदा किया है। जिस काम के लिए अल्लाह ताला ने सहाबा कराम को पैदा किया, उसी काम के लिए अल्लाह ताला ने हमको और आपको भी पैदा किया है। हमको और आपको सबको अल्लाह ने बनाया ही ऐसी मट्टी से है कि हम अल्लाह के कलमा को दुनिया में बुलंद कर सकें और दीन को हर कच्चे पक्के घर में पहुंचा सकें। अल्लाह ताला ने हमको और आपको सबको अल्लाह ने बनाया ही ऐसी मट्टी से है कि हम अल्लाह के कलमा को दुनिया में बुलंद कर सकें और दीन को दुनिया में पहुंचा सकें।
বলে যে হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনদেরকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য বানিয়েছিলেন, যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছিলেন, আমাদেরকেও আল্লাহ তাআলা ওই উদ্দেশ্যেই বানিয়েছেন। আমাদেরকে এরকমভাবে আল্লাহ তাআলা যেরকমভাবে সাহাবায়ে কেরামকে বানিয়েছিলেন দিনকে সারা দুনিয়াতে পৌঁছাবে এই মেহনতকে সামনে রেখে, বলে যে এরকমভাবে আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে এরকম সারা দুনিয়াতে দিন ছড়ায় যায়, এটার মেহনত করব, এজন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। इसके लिए हमको करना क्या पड़ेगा? इसके लिए हमको करना क्या पड़ेगा? इसके लिए हमको सच्ची पक्की नीयत करनी पड़ेगी। सच्ची पक्की नीयत करनी पड़ेगी। सच्ची पक्की नीयत करनी पड़ेगी कि सारी दुनिया में हर कच्चे पक्के घर में दीन को पहुंचा के दम लेंगे। इसके लिए सब लगाना पड़ेगा तो सब लगा देंगे, इसके लिए सब छोड़ना पड़ेगा तो सब छोड़ देंगे, लेकिन सारी दुनिया में हर कच्चे पक्के घर में दीन को पहुंचा के दम लेंगे। বলে যে এটার জন্য আমাদের কি করতে হবে? বলে এটার জন্য আমাদেরকে এরকমভাবে দিনের ভিতর নিয়ত করতে হবে, মজবুত নিয়ত করতে হবে যে এরকমভাবে সারা দুনিয়াতে সমস্ত কাঁচা পাকা ঘরগুলোতে দিন পৌঁছে যায়। এটার জন্য যদি আমার জীবনে সব কিছু লাগাতে হয় তো সব লাগিয়ে দেব, সব কিছু ছাড়তে হয় সব কিছু ছেড়ে দেব, তবু এই দিন এরকমভাবে পুরা দুনিয়াতে জিন্দা হয়ে যায়। এই জন্য আমি এরকমভাবে চেষ্টা করব। सब नियत कर रहे हैं এই জন্য তো সবাই নিয়ত করতেছি তো ইনশাআল্লাহ। हम तो देखेंगे किसने हाथ उठाया और किसने नाम लिखाया, और अल्लाह देखते हैं दिल किसने सच्ची पक्की नीयत की है। বলে যে আমরা তো দেখতেছি কেউ হাত উঠাইতেছে, কেউ জবান দিয়ে বলতেছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের দিলগুলো দেখতেছে, কে দিল থেকে নিয়ত করতেছে। ये पूरा मजमा सच्ची पक्की नीयत करे, ये पूरा मजमा एकदम सच्ची पक्की नीयत करे, अपने बारे में भी, अपने बारे में भी, अपने पूरे घर की तरफ से, अपने पूरे इलाके की तरफ से, अपने पूरी बस्ती की तरफ से, अपने पूरे कस्बे की तरफ से, सबकी तरफ से एकदम सच्ची पक्की नीयत करे कि सबको उठाएंगे और सारी दुनिया के लिए उठाएंगे, सबको उठाएंगे और सारी दुनिया के लिए उठाएंगे, और सारी दुनिया में अल्लाह के कलमा को बुलंद करके दम लेंगे, दीन को पहुंचा के दम लेंगे इंशाअल्लाह। বলে যে এই জন্য দিল থেকে আমরা নিয়ত করি, আমি আমার নিজেকে, আমার নিজের পক্ষ থেকে নিজেকে এরকমভাবে আমার পরিবারকে, আমার ঘরকে, আমার এলাকাকে, আমার শহরকে, আমার দেশকে, সারা দুনিয়াকে দিনের উপর উঠাবো, আমিও নিজের উপর দিনের উপর উঠবো, সারা দুনিয়ার মানুষকে দিনের উপর উঠাবো। এটার জন্য যত রকমের কোরবানি আর মুজাহিদা করতে হয় সব করব, তবু এরকমভাবে সমস্ত জায়গায় দিন পৌঁছে সারা দুনিয়াতে দিন জিন্দা করে তারপরে দম নেব। এটার নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। आप लोग ऐसे हैं जैसे इमाम साहब, आप लोग ऐसे हैं अपने पूरे बस्ती इलाके कस्बे के लिए, आप लोग ऐसे हैं जैसे इमाम साहब, और जो मजमा को आप छोड़कर आए हैं वो ऐसे जैसे मुक्तदी। और कैसा मुक्तदी? जिसको नीयत करनी भी नहीं आती, कैसे नमाज पढ़ता है कि जो इमाम साहब की नीयत वो मेरी नीयत, जो इमाम साहब की नीयत वो मेरी नीयत। বলে যে ভাই আপনাদের দৃষ্টান্ত হলো, আপনারা তো হলো ইমাম সাহেবের মতন, আর আপনারা যে যাদেরকে রেখে আসেন তারা হলো মুক্তাদের মতন। আর তারা কেমন মুক্তাদি? বলে ওইরকম মুক্তাদের মতন, ওইরকম মুসল্লির মতন। যে কিছু মুক্তাদি আছে, কিছু মুসল্লি এমন আছে যে ইমামের পিছনে নামাজ পড়ে, সে তার নিয়তটাও সে ভালো করে পড়তে পারে না, সে নিয়ত করে এভাবে যে ইমামের যে নিয়ত আমারও ওই নিয়ত, এরকম নিয়ত করে। বলে এইরকম যাদেরকে রেখে আসেন তারা হলো এই ধরনের মুক্তাদি। जैसी आपकी नीयत होगी, जिनको आप छोड़कर आए हैं सब उसी नीयत पर होंगे इंशाअल्लाह। এই জন্য আপনারা যেরকম নিয়ত করবেন, যাদেরকে রেখে আসছেন তাদের নিয়ত ওরকম হবে। आप लोग ऐसे हैं जैसे पहली सब, और बाद में जो लोग आएंगे वो ऐसे हैं जैसे बाद वाली सब। आप लोग ऐसे हैं जैसे पहली सब,
ये सीधी तो सब सीधे और यही टेढ़ी तो सब टेढ़े। বলে যে আপনারা তো হলো প্রথম কাতারের মতন, আর পিছনে যাদেরকে রেখে আসা হয়েছে তারা হলো পরের কাতারগুলোর মতন। বলে যে প্রথম কাতার যদি সোজা হয় তাহলে পরের সমস্ত কাতারগুলো সোজা হবে, আর প্রথম কাতার যদি বাঁকা হয় তাহলে পিছনের সমস্ত কাতারগুলোই বাঁকা হবে। ये पूरा मजमा एकदम सबकी तरफ से नियत करे कि सबको उठाएंगे, सबको उठाएंगे और सारी दुनिया के लिए उठाएंगे। हर कच्चे पक्के घर में दीन को दाखिल करके दम लेंगे इंशाअल्लाह। এজন্য আমরা মজবুত এরকম ভাবে নিয়ত করি, প্রত্যেকে এখানে যারা আসে সবাই এরকম ভাবে নিয়ত করি যে এরকম ভাবে আমরা তো এরকম ভাবে নিজেরা উঠবো, সবাইকে উঠাবো, যাদেরকে রেখে আসে তাদেরকেও দিনের উপর উঠাবো এবং সারা দুনিয়ার সমস্ত মানুষকে দিনের উপর উঠাবো। এটার জন্য এরকম মজবুত পাক্কা নিয়ত করব। তো এই জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ। आपके जिन लोग की नीयत की बरकत से, जिन लोग की नीयत की बरकत से इस पूरे इलाके और अजला की कबूलियत का फैसला होना है, ऐसे लोगों को चुन चुन कर अल्लाह ताला ने पहले यहाँ पर भेजा है। বলে যে যাদের নিয়তের মাধ্যমে কবিলাকে কবিলা, খানদানকে খানদান হিদায়াত দেবে, তো আল্লাহ তাআলা তাদের গ্রাম এলাকা থেকে তাদেরকে বাছাই করে করে আগে নিয়ে আসছে। मौके मौके की बात होती है, कबूलियत की घड़ी होती है। मौके मौके की बात होती है, कबूलियत की घड़ी होती है। अगर आदमी उसमें सच्ची पक्की नीयत कर लेता है तो अल्लाह की तरफ से भी तौफीक मिल जाती है और रास्ता खुल जाता है। বলে যে এরকম ভাবে বিভিন্ন সময় বিভিন্ন কথা হবে, আর এরকম ভাবে বিভিন্ন সময় দোয়া কবুল হয়। যদি আপনারা এরকম নিয়তকে করে ফেলেন, মজবুত করে ফেলেন, আর এরকম ফিকির করতে থাকেন, তো এর দ্বারা আল্লাহ তাআলা আমার এই নিয়তের দ্বারা, ফিকিরের দ্বারা আল্লাহ তাআলা আমাকে তো কবুল করবেন, আমার বস্তি এলাকাকে এরকম কবুল করে নেবেন। सबकी नीयत कीजिए, सिर्फ अपनी नहीं, अपने पूरे घर की नीयत कीजिए, अपने पूरे इलाके की नीयत कीजिए, अपने पूरे जिला की नीयत कीजिए, सबकी नीयत कीजिए कि सबको उठाएंगे और सारी दुनिया के लिए उठाएंगे। तो हम कसम खा के देकर कहते हैं कि सब उड़ जाएंगे, सारी दुनिया के लिए उड़ जाएंगे, गलत नहीं होगा। বলে যে এরকম ভাবে নিয়ত শুধু আমি আমার নিজের জন্য করব না, আমি নিজেও এই দিনের উপর উঠতে পারি, আমার পরিবারকে উঠাতে পারি, আমার মহল্লাকে উঠাতে পারি, আমার শহরকে উঠাতে পারি, সারা দুনিয়াকে এরকমভাবে উঠাতে পারি। এরকমভাবে যদি আমি নিয়ত করি তাহলে এরকমভাবে আল্লাহ তাআলা করেন আমার এই মেহনতের দ্বারা পুরা দুনিয়া মানুষ উঠে গেলে যে নেকি সেটাও আমি পেয়ে যেতে পারি। ऐसा आदमी जो कसम खा के बैठा हुआ है कि डूब के मर जाएंगे लेकिन जमात में नहीं जाएंगे, कूद के मर जाएंगे लेकिन जमात में नहीं जाएंगे, जल के मर जाएंगे लेकिन जमात में नहीं जाएंगे, ऐसा आदमी भी जमात में जाएगा इंशाअल्लाह। অনেক অনেক মানুষ এসে এরকম করে কসম খায় বসে যে আমি কাছে জুড়বো না, কিন্তু যদি আমরা এরকম এরাদা করে ফেলি আর এরকম বলতে থাকি আমাকে এরকম ভাবে ওই লোকদেরকে উঠায় দেবে। বলে যে এরকম অনেক লোক আছে যে এরকম কসম খায় যে আমি কখনো যাব না, আমি কখনো এই মেহনতকে করব না, কিন্তু কোনো এক সাথীর ফিকিরের কারণে, সাথীর দোয়ার কারণে আল্লাহ তাআলা ওই কঠিন দিলের মানুষটার দিলকে নরম করে তাকে ওই কাজের ভিতর উঠায় দেন। लेकिन ये कब होगा? जब आप सच्ची पक्की नियत करेंगे तब होगा। বলে যে এরকম এটা কখন হবে? যখন কিনা আমাদের নিয়ত মজবুত হবে, আমাদের নিয়ত পাকা হবে, আমরা মজবুত নিয়ত করব, তো আমাদের এই নিয়তের উপর আমাদের পিছনে যারা আছে তারা এরকম ভাবে মেহনতে জুড়তে যাচ্ছে না, তাদেরকেও আল্লাহ তাআলা কবুল করে নেবেন। अगर सच्ची पक्की नीयत ये मजमा कर लेता है कि सबको उठाएंगे, सारी दुनिया के लिए उठाएंगे, तो सब उड़ जाएंगे, सारी दुनिया के लिए उड़ जाएंगे। फिर आप देखेंगे कि आपके यहाँ की कोई जमात अमेरिका में, आपके यहाँ की कोई जमात इंग्लैंड में, आपके यहाँ की कोई जमात ऑस्ट्रेलिया में, आपके यहाँ की कोई जमात जापान में, आपके यहाँ की कोई जमात जर्मन में, आपके यहाँ की जमातें दुनिया के 200 मुल्कों में और मुल्कों के हर शहर में और हर शहर के हर ज़िला में आपकी जमात अल्लाह के दीन को फैलाती हुई नजर आएंगी। आपके यहाँ की जमात वहाँ नजर आएगी अल्लाह के दीन को फैलाते हुए जहाँ से सूरज निकलता है, और आपके यहाँ की जमात वहाँ नजर आएगी जहाँ सूरज डूबता है अल्लाह के दीन को फैलाते हुए।
लेकिन ये कब होगा? ये कब होगा? जब ये पूरा मजमा सच्ची पक्की नीयत करेगा तब होगा। বলে যে এরকম ভাবে যখন এটা কখন হবে, যে যখন আমি দিল থেকে মজবুত নিয়ত করব, তো আল্লাহ তাআলা আমার হাতের দ্বারা আমার মেহনতের দ্বারা এমন জামাতকে ওঠাবে, যেই জামাত যেখান থেকে সূর্যের উদয় হয় যেখান থেকে সূর্যের অস্ত হয় সেখান পর্যন্ত গোটা আমেরিকাতে, ইউরোপে, পৃথিবীর কোনায় কোনায় আমার মেহনতের এই জামাত ছুটতে থাকবে, সূর্যের আলো যেখানে ছড়ায়। আর এরকম ভাবে সারা দুনিয়াতে আমার এই মেহনতের এই জামাতগুলো চলতে থাকবে। বলে এটা কখন হবে? যখন কিনা আমি মজবুত এরাদা নিয়ত করব, তো আমার মজবুত এরাদা নিয়তের উপর আল্লাহ তাআলা এমন এক মজমাকে উঠাবেন, যে মজমা পৃথিবীর কোনায় কোনায় এই দাওয়াতকে চালাতে থাকবে, এই মেহনতকে চালাতে থাকবে। ये मजमा अगर सच्ची पक्की नीयत कर ले, एकदम सच्ची पक्की नीयत कर ले और सबकी तरफ से नीयत कर ले, सबकी तरफ से नीयत करे, सिर्फ अपनी तरफ से नहीं, सबकी तरफ से नीयत करे, तो आप देखेंगे जिसका जाना अभी मुनासिब है वो सब का सब बुरिया बिस्तर लेकर यहाँ आ जाएगा और अल्लाह के रास्ते में दुनिया के मुल्कों में फिरेगा इंशाअल्लाह। বলে যে এরকম ভাবে যদি আমরা এই মজমাটা যারা আছি, আমরা যদি এরকম ভাবে মজবুত এরাদা আর নিয়ত করতে পারি, তো আল্লাহ তাআলা এমন এক মজমাকে নিয়ে আসবেন যারা এরকম ভাবে আল্লাহ তাআলা রাস্তা যাওয়া মুনাসিব, আল্লাহ তাআলা রাস্তায় আমরা চাইতেছি, তারা এই সমস্ত মানুষগুলো বের হয়ে আসুক। বলে যে এই মজমার মজবুত নিয়তের কারণে আল্লাহ তাআলা ওই জামাতগুলোকে কবুল করবেন, তারা আপন বিস্তার বেগিং নিয়ে তারা চলে আসবে এবং এরকম ভাবে আল্লাহ রাস্তায় তারা চলতে থাকবে, দিনের পথে তারা চলতে থাকবে, যদি আমাদের নিয়ত মজবুত হয়। अभी सर-ए-दस्त आप लोग से तकादा ये है कि आपका इज्तिमा आने वाला है, उसकी मेहनत के लिए 200 से ज़्यादा मुल्क है, वहाँ जमातें भेजनी है। ये मजमा नियत कर ले, इंशाअल्लाह 200 कम से कम जमातें बैरून के लिए हमें इस जोड़ से बनाएंगे इंशाअल्लाह। বলে যে আমাদের এই মজমার নিয়ত করা দরকার, যে আমাদের সামনে ইজতিমা আসতেছে, এই বিশ্ব ইজতিমা, আমাদের এই ইজতিমাকে সামনে রেখে এই মজমায় নিয়ত করতে পারে যে 200টা দেশে এরকম ভাবে মেহমান আমাদের দেশে আসে, এই জন্য 200 দেশে আমাদের দেশের জামাতগুলো যে তাদেরকে দাওয়াত দিতে পারে, এটার জন্য এই বাইরুন সফরের জন্য, বিদেশে সফরের জন্য এই মজমা আমরা ইনশাআল্লাহ নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। सारी दुनिया को कलमा भी आप ही को सिखाना है और सारी दुनिया को रोटी भी आप ही को खिलाना है। বলে সারা দুনিয়ার মানুষের কাছে কলমা তো আপনাদের পৌঁছাতে হবে, আর সারা দুনিয়ার মানুষকে রুটি খাওয়ায় মেহমানদারি তো আপনাদের করতে হবে। सारी दुनिया को कलमा भी आप ही को सिखाना है, फिर सारी दुनिया आपके पास आएगी, उनको दीन भी सिखाना है, रोटी भी खिलाना है। বলে যে এক তো হলো সারা দুনিয়ার মানুষের কাছে আমাদের এই দাওয়াতকে পৌঁছানো, আর তাদেরকে দাওয়াত করে নিয়ে আসা, আনার পরে তাকে দিনকে শিখানো, আর তাদেরকে এরকম মেহমানদারি করা, তাদেরকে এরকম ভাবে আপ্যায়ন করা। नीयत में कमजोरी कहाँ से आती है, खोट कहाँ से आता है, झोल किधर से आता है, बता दें। নিয়তের কমজোরি এবং নিয়তের ভিতর দুর্বলতা আসে কোত্থেকে সেটা কি বলে দেব? सब उड़ जाएंगे, ये जो मजमा आ रहा है ना, सब उड़ जाएगा और सारी दुनिया में जाने के लिए तैयार हो जाएगा। लेकिन कब? ये जो मजमा है, जो पहली सब है, इमाम साहब है, ये अगर सच्ची पक्की नियत कर ले तब। বলে যে একেবারে সবাই উঠে যাবে, সমস্ত মানুষ উঠে যাবে যখন নাকি এই মজমা, যে মজমাটা আগে চলে আসছে, এটা হলো প্রথম কাতার, এটা হলো ইমামের সাদৃশ্যতা, এরা যদি দাঁড়িয়ে যায়, এই মজমাটা যদি নিয়ত করে ফেলতে পারে, তো এদেরকে জড়িয়া করে, এই মজমাকে জড়িয়া করে আল্লাহ তাআলা বাকি সবাইকে দাঁড় করিয়ে দেবে। नियत में कमजोरी कहाँ से आती है, झोल किधर से आता है, बता दें। বলে নিয়তের কমজোরি এবং দুর্বলতা কোত্থেকে আসে সেটাকে বলে দিব? कि सबको उठाने के चक्कर में हमको भी उठना पड़ जाएगा, सबको उठाने के चक्कर में हमको भी उठना पड़ जाएगा। বলে সবাইকে ওঠানোর জন্য আমাকে নিজেকে তো উঠতে হবে আগে। लेकिन मान लीजिए ये 50,000 का मजमा, इसको उठाने के चक्कर में, इसको सारी दुनिया के लिए उठाने के चक्कर में
एक अगर हमको भी उठना पड़ गया तो उसमें कोई ऐसी बात हो जाएगी, अरे इस 50,000 मजमा को उठाने के चक्कर में एक अगर हमको भी उठना पड़ गया तो उसमें कौन ऐसी बात हो जाएगी। বলে যে 50,000 যে মজমা, এই মজমাকে উঠানোর জন্য যদি এই 50,000 মজমাকে সারা দুনিয়াতে ফেলানোর জন্য এটাকে উঠানে, এত বড় জামাতকে উঠানোর জন্য যদি আমাকে উঠতে হয়, তো এটা কি খুব বড় কথা যে আমি যদি উঠি, আমি যদি মেহনত করি, আমি যদি বের হই, তাহলে আমার দ্বারা এত বড় মজমা বের হওয়ার কারণ হয়ে যাবে। এটা কি খুব বড় কথা? तो सब नियत करें ना भाई इंशाअल्लाह। अपनी भी नियत कीजिए, अपने पूरे घर की, पूरे इलाके की, सबकी नियत कीजिए इंशाअल्लाह। এজন্য ইনশাআল্লাহ আমরা সবাই নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, তাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য সবাই দিনের উপর উঠে যায়, দিনের উপর চলনেওয়ালা হয়ে যায়। এই জন্য যত কিছু প্রয়োজন হয়, আমরা এরকম কত কুরবানি হয়, সব কিছু করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। अल्लाह ताला हम सबको अमल के तौफीक अता फरमाए। देखो भाई, 200 से ज़्यादा जमात देनी है बैरून मुल्क के लिए, 200 से ज़्यादा जमात देनी है आपको बैरून मुल्क के लिए, समझ रहे हैं ना? 200 से ज़्यादा देनी है, हाँ 200 से ज़्यादा जमात देनी है आपको बैरून मुल्क के लिए। अभी जहाँ गए थे वहाँ गोपालगंज, उन लोगों ने 48 जमात दिया। कितना जमात? 48 जमात दिया। आप लोगों को 200 से ज़्यादा जमात देनी है बैरून मुल्क के लिए, नकद 200 से ज़्यादा जमात देनी है। हाँ देखो, ये सुनने मानने वाली उम्मत है, सुनने मानने वाली उम्मत है, अल्लाह के नाम पर जान देने वाली उम्मत है। चिल्ला 4 महीना क्या चीज़ है? বলে যে এরকম ভাবে বিদেশের জন্য আপনাদেরকে তো 200-র উপরে জামাত আপনাদেরকে দিতে হবে। 200-র উপরে জামাত আমরা আপনাদের থেকে চাচ্ছি। বলে যে আমরা যে আগে গিয়েছিলাম গোপালগঞ্জে, ওইখানে 20টা জেলার জোর হয়েছে, ওইখানে 48টা জামাত বাইরের বিদেশের জন্য তৈরি হয়েছে। তো আপনাদের থেকে আমরা চাচ্ছি যে এরকম ভাবে 200-র উপরে জামাত, যে এরকম ভাবে আমরা 200-র উপরে জামাত আমরা দিতে পারি। বলে যে এটা তো খুব বড় বিষয় না, যদি আমরা এরকম ভাবে নিয়ত করি তাহলে তো এটা খুব বড় বিষয় না। ये सुनने मानने वाली उम्मत है, अल्लाह के नाम पर जान देने वाली उम्मत है। चिल्ला 4 महीना क्या चीज़ है? বলে যে এই উম্মত তো শুনে এবং মাননেওয়ালা, শোনার পরে মানে, এরকম ভাবে এরকম এক উম্মত যে দিনের জন্য নিজের জীবনটাকে দিয়ে দেওয়ার জন্য তৈরি হয়, এটা তো হলো ওই উম্মত। তো সুতরাং চিল্লা 4 মাস এটা কি? বলে যে এরকম ভাবে পুরা জান দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, এমন মাননেওয়ালা, এমন শুনে মাননেওয়ালা এক মজমত এটা। इस उम्मत की ज़बान अल्लाह ने कुरान में बयान किया है, समिअना व अताना, सुनेंगे मानेंगे। বলে যে এই উম্মতের এই গুণকে বয়ান করেছেন যে সাহাবায়ে কেরাম যেরকম বলেছেন সামিআনা ওয়া আতানা, আমরা শুনবো এবং মানবো। ये बनी इसराइल नहीं है जिनके ऊपर अल्लाह की लानत है, अल्लाह की फिटकार है, अल्लाह की मार है, अल्लाह का गज़ब और गुस्सा है। ये बनी इसराइल नहीं है जिसकी ज़बान अल्लाह ने कुरान में बयान किया है, समिअना व अतैना, सुनेंगे लेकिन मानेंगे नहीं। হ্যাঁ, বলে যে এরকম ভাবে এই উম্মতের প্রশংসাতে আল্লাহ বলেছেন যে এই উম্মত বলে যে আমরা শুনবো এবং মানবো, আর এই বনি ইসরাইলের সম্পর্কে বলছেন সামিআনা ওয়া আসাইনা, যে আমরা শুনবো এবং নাফরমানি করব। বনি ইসরাইলের উপর আল্লাহ তাআলার অভিশাপ, আল্লাহ তাআলার লানত বর্ষণ হয়েছে যে তারা তাদের জবানের ওই কথাটা আল্লাহ কোরআনে বলেছে যে তারা এরকম বলতো যে আমরা শুনবো এবং মানবো না, কিন্তু এই উম্মতের কথা বলেছে যে আমরা শুনবো এবং মানবো। बनी इसराइल की ज़बान अल्लाह ने कुरान में बयान किया है, फज़हब अंत व रब्बुका, ऐ मूसा अल्लाह के रास्ते में जाना बहुत ज़रूरी है, तो आप तशरीफ़ ले जाइए, अपने रब को साथ ले जाइए, हम तो नहीं जाते, इन्ना हाहुना काइदून, हम तो यहीं बैठे रहेंगे, हिल के भी नहीं देंगे। ये किसकी ज़बान है? ये बनी इसराइल की ज़बान है। বলে যে বনি ইসরাইলের তাদের জবানের ভাষ্যটা আল্লাহ তাআলা কোরআনে বয়ান করেছেন যে বনি ইসরাইলকে যখন আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য হুকুম দেওয়া হইল, তো বনি
ইসরাঈলের নবীকে এই কথা, মুসা আলাইহিস সালামকে এই কথা বললেন যে আপনি এবং আপনার রবি যান, আমরা ইন্না হাউনা কাঈদুন, আমরা এখানেই বসে আছি, আমরা এখানে বসে, আপনি আপনার আল্লাহকে নিয়ে যান। বলে যে এরকম ভাবে তারা বলেছে। ये किसकी ज़बान है? बनी इसराइल की। और इस उम्मत की ज़बान अल्लाह ने कुरान में बयान किया है, समिअना व अताना, सुनेंगे मानेंगे। আর এটা তো আগেরটাতে ছিল বনি ইসরাইলে। আর আমাদের সম্পর্কে আল্লাহ, এই উম্মত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছে যে সামি'না ওয়া আতানা, আমরা শুনবো এবং মানবো। आज घर से एक आदमी की बात है, घर से एक आदमी चला जाएगा, कल सबकी बात होगी, सब जाएंगे इंशाअल्लाह। বলে যে আজকে তো একজনকে চাওয়া হবে, একজন যাবে, আর এরকম ভাবে যখন সব ঘরের সবাইকে চাওয়া হবে তো সবাই এরকম আল্লাহর রাস্তায় বের হবে। आज चिल्ला 4 महीने के लिए कहा जा रहा है, चिल्ला 4 महीना में चले जाएंगे। उससे आगे के लिए कहा जाएगा तो उसमें भी सबसे आगे नजर आएंगे इंशाअल्लाह। বলে চিল্লা এবং 4 মাসের জন্য যখন বলা হবে তো ওইটার জন্য সবার আগে আমি তৈরি থাকবো ইনশাআল্লাহ। तो सब नियत करें ना भाई इंशाअल्लाह। এই জন্য তো আমরা সবাই নিয়ত করছি ইনশাআল্লাহ। क्या नियत कर रहे हैं? বলে যে কি নিয়ত করলাম? 200 मुल्क के लिए जमात देनी है, 200 मुल्क के लिए जमात देनी है। अल्लाह निकालेंगे, अल्लाह निकालेंगे, जिसका जाना मुनासिब होगा उसको तौफीक देंगे। लेकिन कब? जब ये मजमा नियत करेगा तब। বলে যে কি নিয়ত করলেন? বলে যে নিয়ত তো এটা যে 200 জামাত দিতে হবে বিদেশের জন্য। বলে যে 200 জামাত বিদেশের জন্য যাবে। বিদেশের জন্য তো তারাই যাবে যারা বিদেশে যাওয়ার জন্য মুনাসিব, কিন্তু ওই মুনাসিব সাথীদেরকে আল্লাহ তৈরি করবেন এই মজমার নিয়তের কারণে। যদি এই মজমা নিয়ত করে তো ওই মুনাসিব সাথীদেরকে আল্লাহ তৈরি করে 200 জামাতে আল্লাহ তৈরি করে দেবেন। बांग्लादेश के हर शहर के लिए जमात चाहिए, हर शहर के हर कस्बा के लिए जमात चाहिए, हर कस्बा के लिए जमात चाहिए। ये पूरा मजमा नियत करे, पूरी दुनिया के लिए भी जमात देंगे। अब बांग्लादेश के हर शहर और हर कस्बा के लिए भी जमात देंगे इंशाअल्लाह। বলে যে এরকম ভাবে এই জামাত সারা দুনিয়ার জন্য নিয়ত করে। আর এরকম ভাবে এই শহরের জামাত সারা বাংলাদেশের সমস্ত জেলায় সমস্ত শহরে পৌঁছে যায়, এটার জন্য আমরা এরকম ভাবে নিয়ত করি। तो सब नियत करें ना भाई इंशाअल्लाह। এই জন্য তো আমরা সব নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। अल्लाह ताला सबको बहुत बहुत तौफीक दे। हाँ बताएं भाई, তারাই নগদ আল্লাহ हिम्मत करके बताएं। बैरून के लिए बताएं, 5 महीना बैरून के लिए हिम्मत करके बताएं कौन कौन नकद तैयार है, बोले हिम्मत करके। ভাই 5 মাসের জন্য বাহিরে মুলকে সফরের জন্য আমরা এরকম ভাবে নিয়ত করে দাঁড়াই মজমাতে ইনশাআল্লাহ নিয়ত করে দাঁড়াই। তাদের 3 চিল্লা হয়ে গিয়েছে, এরকম সাথে হিম্মত করে ইনশাআল্লাহ দাঁড়ায় যায় বাইরের বিদেশের সফরের জন্য ইনশাআল্লাহ। তারা আগে পড়ে তো যাবো ইনশাআল্লাহ, দাঁড়াই মাশাআল্লাহ আল্লাহ কবুল, আল্লাহ আরো দাঁড়ায় দাঁড়ায় থাকি ভাই। आगे आ जाइए हमारे पास, হ্যাঁ आगे आ जाइए हमारे पास आ जाइए, আচ্ছা आगे आ जाइए हमारे पास। যারা বাইরের মুলকের জন্য নিয়ত করছে जो তারা একটু রাস্তা করে নেই, 5 মেম্বারের কাছে চলে আসে। वो मेरे पास आ जाए। তারা মেম্বারের কাছে চলে আসে। যেই ভাইয়েরা বিদেশে সফরের জন্য নিয়োগ করেছে তারা একটু মেহরবানি করে মাঝখানে आ जाइए हमारे पास। আসে যায় মেম্বারের কাছে চলে আসে। এদিকে আসে যায়, হাত দিয়ে ইশারা দিচ্ছে। जो बैरून के लिए नकद तैयार है आ जाए हमारे पास, जरा उनसे मुसाफा कर लें, उनसे दुआ की दरख्वास्त হ্যাঁ, करें। যারা বাইরের জন্য নবাব ভাই, অন্য কেউ না উঠে মজমা মেহমান मैं बैठे रहो भाई, অন্যরা বসে থাকে, बैठे रहो भाई। इतनी যারা বিদেশ সফরের জন্য নিয়োগ করছে তারা আসে। হ্যাঁ भाई इतना नियत सब लोग कर लो, मजलिस के खत्म तक बैठेंगे इंशाअल्लाह। হ্যাঁ, বলে যে শেষ না করার পর্যন্ত সবাই বসে থাকবে, নিয়োগ করলাম তো ইনশাআল্লাহ। हाँ, एक आदमी की कमजोरी बहुत सारे लोगों को के पैर को उखाड़ देती है। বলে যে একজন মানুষের কমজোরি বহু মানুষের পাকে এরকম। आगे आ जाए भाई, जिनका बैरून का इरादा है वो आगे आ जाए, যারা বিদেশে নিয়োগ করেছে তারা আগে চলে আসে, मेंबर के पास आ जाए, মেম্বারের কাছে আসে, মেম্বারের কাছে आ जाए। माशाअल्लाह आगे, माशाअल्लाह, आगे, अल्लाह आगे। कबूल फरमाए। হ্যাঁ, বিদেশের জন্য যারা নিয়োগ করেছে আসে। अल्लाह